মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে শুকর সুজুদ আদায় করছি, যিনি দয়ার মেহেরবানি করে সৈয়দুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার নামাজ পড়বে, জুমার আলোচনাতে শামিল হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্যে সমস্যারে দরাজ কণ্ঠে মহান মালিকের জন্যে কালেমাতে শুকর আদায় করছি। পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দুরুদ সালামের হাদিয়া নজরানা পেশ করছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। আয় আল্লাহ, আপনি আমাদের পক্ষ থেকে আপনার হাবিবের জন্য দুরুদ সালাম কবুল করুন, আমিন। সম্মানিত মুসল্লি সাহাবান, আসল পবিত্র মাহে রজবুল মুরাজ্জবের দ্বিতীয় জুমা। এই মাসকে কেন্দ্র করে এই পবিত্র মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশ্রেষ্ঠ এক মুআজিজা ঘটেছে। সেই মুআজিজাকে সামনে রেখে কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের একখানা আয়াত আমি আপনাদের সামনে এখন তেলাওয়াত করব। আয়াতকে সামনে রেখে সে আয়াতে কারিমায় দুইটি মসজিদের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন, মসজিদে হারাম, মসজিদে আকসা। আজকের জুমার আলোচনাতে এই দুইটা মসজিদের শ্রেষ্ঠত্ব, গুরুত্ব, ফজিলত নিয়ে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলবো। আল্লাহ পাক বুঝে সেই দুই মসজিদের প্রতি মুহাব্বত, আজমত আমাদের অন্তর আল্লাহ দান করুন, আমিন। আয়াত কেনা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। পবিত্র এই আয়াত শরীফে আল্লাহ পাক আমার নবীজির সর্বশ্রেষ্ঠ একটা মুআজিজার কথা আল্লাহ পাক এই আয়াতে কারিমায় বলেছেন। আল্লাহ পাক বলছেন, পুত পবিত্র সেই মহান সত্তা তিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের অল্প সময়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা ভ্রমণ করালেন। যে মসজিদে আকসার চতুর্পাশে বারাকনা হাওলাহু, আল্লাহ বলছেন চতুর্পাশে আমি আল্লাহ বরকত রেখেছি। লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমি আমার রসুল, আমার হাবিব, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসরা করার কারণ হলো আমি আমার নিদর্শনগুলোকে আমার রসুলকে দেখাবার জন্যে। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আল্লাহ বলছেন যে আল্লাহ পাক সব কিছু শোনেন, আল বসীর, এবং সব কিছু দেখেন। তো এই আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা মসজিদের কথা উল্লেখ করেছেন। একটা হলো মসজিদে হারাম আর একটা হলো মসজিদে আকসা। যে মসজিদে হারাম আর মসজিদে আকসার ব্যবধান অনেক দূরে। তা আল্লাহ পাক বলছেন আমি আমার রসুলকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা ভ্রমণ করালাম আমার নিদর্শনাবলী দেখাবার জন্য রাতের অল্প সময়ে। আবার সেখান থেকে উর্দু জগতে নিয়ে এসে 7 আসমান পাড়ি দিয়ে আবার আপন স্থানে এনে মসজিদে হারামে আমার রসুলকে আবার উপস্থিত করাইয়েছে অল্প সময়ে, লাইলাম। তো এখানে আল্লাহ পাক দুইটা মসজিদের কথা বলেছেন। আজকে কিন্তু আমরা দুইটা মসজিদের শ্রেষ্ঠত্ব নিয়ে, বড়ত্ব নিয়ে কথা বলবো। একটা হলো মসজিদে হারাম। মসজিদে হারামের বিষয়ে আল্লাহ পাক বলছেন, মসজিদে হারাম হলো বাইতুল্লাহিল কাবা, আল্লাহ গড়, কাবা শরীফ। কালো গেলাপ পরিহিত যে গড়টা রয়েছেন এটাই হলো আল্লাহর গড়। তা আল্লাহ পাক সেই গড় সম্পর্কে আল্লাহ পাক বলছেন
إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين আল্লাহ পাক বলছেন, নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর আমি আল্লাহ মানুষের জন্য তৈয়ার করেছি বক্কার ভিতর। বক্কায় আমি মানুষের জন্য সর্বপ্রথম একটা ঘর তৈয়ার করেছি, যে ঘরকে আমি আল্লাহ মুবারক বরকতময় করে তৈয়ার করেছি, যে ঘরের চতুর্পাশে আল্লাহ অফুরন্ত বরকত রেখেছেন। ওয়াহুদাল লিল আলামিন, সমস্ত জগতের জন্য ওই ঘরকে আল্লাহ হেদায়েতের মার্কাজ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আকাশের নিচে জমিনের উপরে সর্বপ্রথম ঘর হলো আল্লাহর ঘর। তা আল্লাহ বলছেন, এই ঘরটা আমি সমস্ত জগতের জন্য বরকতময় করে বানিয়েছি। এই ঘরটাকে সমস্ত জগতের জন্য হেদায়েতের মার্কাজ হিসাবে আমি আল্লাহ তৈরি করেছি। মক্কার অপর নাম হলো বক্কা, বক্কাকে বলা হয় মক্কা। তা আল্লাহ পাক বলছেন সেই ঘরটা বক্কায় উপস্থিত, অর্থাৎ মক্কায় উপস্থিত। সেই ঘরে আল্লাহ কেমন বরকত রেখেছেন দেখেন। নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব আল্লাহ দান করবেন। যে ঘরের এরিয়াতে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে, 1 লক্ষ রাকাত, 1 রাকাত নামাজ পড়েছেন মানে আপনি 1 লক্ষ রাকাত নামাজ পড়েছেন। যতদিন ওখানে থাকবেন, যত রাকাত নামাজ পড়বেন, প্রতি রাকাতে 1 লক্ষ রাকাতের গুণ হবে। আল্লাহু আকবার। যে ঘরের বিষয়ে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের মর্যাদা দেওয়া হয়। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঘরের মর্যাদা সম্পর্কে বলেছেন, যে ঘরে আল্লাহ পাক সদা সর্বদা সব সময় 120টা রহমত সর্বদা নাজিল করতেই থাকে। 120টা রহমত যেখানে সর্বদা নাজিল হতে থাকে, তার ভিতর 60টা রহমত আল্লাহ পাক যারা ওই ঘরের চতুর্পাশে তাওয়াফ করে তাদেরকে দান করে। আর 40টা রহমত যারা সেই এরিয়ার ভিতর নামাজ আদায় করে তাদেরকে দান করে। আর 20টা রহমত যারা ওই ঘরের দিকে তাকিয়ে থাকে আল্লাহ পাক তাদেরকে দান করে। তাহলে ওই ঘর কেমন বরকতময় দেখেন, যে ঘরে আল্লাহ পাক সদা সর্বদা 120টা রহমত নাজিল করেন, 60টা রহমত সেখান থেকে তাওয়াফকারীর জন্য, আর 40টা রহমত যারা নামাজ আদায় করে তাদের জন্য, আর 20টা রহমত যারা ওই ঘরের দিকে তাকিয়ে থাকে তাদেরকে আল্লাহ তাআলা দান করে। এবং আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর বুকে এমন 3টা জিনিস আছে যে জিনিসের দিকে তাকাইলে অটোমেটিক সওয়াব হয়ে যায়। কোনো আমল করতে হচ্ছে না, কোনো আমল করতেই হবে না, শুধু তাকাবেন, রহমতের নজরে, দয়ার নজরে তাকাবেন। আল্লাহর নবীজি বলেছেন সাথে সাথে বান্দার আমলনামায় সওয়াব দিতেই থাকবে আল্লাহ তাআলা। তার ভিতরে একটা হলো আন-নজরু ইলাল কাবা, আল্লাহর ঘরের দিকে তাকানো। কেউ যদি আল্লাহর ঘরের দিকে তাকায় তাহলে আল্লাহ পাক তাকানোর কারণে মহাব্বত নিয়ে যদি তাকান ঈমানের সাথে, 20টা রহমত আল্লাহ আপনাকে দিবেন। এরপর আরেকটা হলো আন-নজরু ইলাল মাসহাফ, আল্লাহর কোরআনের দিকে তাকা। কেউ যদি আল্লাহর কোরআন হাতে নেই, থাকায়, বুকে বেড়ায়, না পড়লেও যে থাকায় সে ধরছে, মহাব্বত করছে, এর কারণে আল্লাহ তাকে সওয়াব দান করবে। আন-নজরু ইলাল মাসহাফ। আরেকটা হলো আন-নজরু ইলাল ওয়ালিদাইন, মা বাবার দিকে রহমতের নজরে, দয়ার নজরে কেউ যদি তাকায়, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতি নজরে একটা কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করে দেন। পৃথিবীতে 3টা নিয়ামত আল্লাহ মানুষের জন্য দান করেছেন। একটা হলো কোরআন, আরেকটা হলো আল্লাহর ঘর, আরেকটা হলো মা বাবা। এই 3টা জিনিসের দিকে যদি কেউ এমনি থাকায় ভালোবাসা নিয়ে, আমার নবীজি বলেছেন তার আমলনামায় সওয়াব আল্লাহ তাআলা দান করবে। তাহলে দেখেন, এটা হলো আল্লাহর ঘরের শ্রেষ্ঠত্ব, বড়ত্ব। এবার আসেন, একটা মসজিদের কথা গেল, এরপরে দ্বিতীয়টা মসজিদ হলো মসজিদে আকসা। এই মসজিদে আকসা কোন মসজিদ? ফিলিস্তিনে যে মসজিদটা অবস্থিত, এটা হলো এই মসজিদটা হলো মুসলমানদের প্রথম কিবলা। এটা হলো মুসলমানদের প্রথম কিবলা। আল্লাহ পাক আমার নবীকে সেই জায়গা থেকে মেরাজ করাইয়েছেন।
মসজিদে হারাম থেকে ভ্রমণ করাইয়া ফিলিস্তিনের মসজিদে আকসা নিয়েছেন, সেখান থেকে উপরে নিয়েছেন। আর সেই মসজিদে আকসা ছিল মুসলমানদের প্রথম কেবলা। আমার নবীজি এবং সমস্ত নবী রাসূলরাও ওই ঘরের দিকে তাকাইয়া তাকাইয়া নামাজ পড়েছে। আমার নবী মক্কার জমিন থেকে যেদিন হিজরত করেছে মদিনায় যাওয়ার পরও 16-17 মাস পর্যন্ত ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসের ওই দিকে তাকিয়ে নামাজ পড়তেন। কাবা যেদিকে সেদিকে মোতওয়াজ্জহ হয়ে মাথা নত করে ইবাদত করতে হয়। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজের ভিতর কল্পনা জল্পনা করতেছিলেন, আয় আল্লাহ, আমি যেই জায়গা থেকে এসেছি মক্কায়, সেখানেও তো আপনার একটা ঘর আছে, যদি ওইদিকে থাকাইয়া ওইদিকে করে যদি নামাজ পড়তে পারতাম কতই না ভালো হতো। নামাজের ভিতর একদিন আমার নবীজির জল্পনা কল্পনা করতেছেন। আল্লাহ পাক আমার নবীজির জল্পনা কল্পনাকে কবুল করে নামাজরত অবস্থায় জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওয়াহি কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন। বললেন, ও নবী, আপনার চাহিদাকে আল্লাহ পূরণ করে দিয়েছে। নামাজ অবস্থায় আপনি কিবলা পরিবর্তন করে আল্লাহর ঘরের দিকে মুতওয়াজ্জহ হয়ে যান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিবলা পরিবর্তন করে ফেলেছে। পড়তেছিলেন নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে, নবীজি মনে মনে ইচ্ছা করেছে আল্লাহর ঘরের দিকে পড়ব। আল্লাহ পাক সাথে সাথে কোরআনুল কারীমের আয়াত নাযিল করলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। ও নবী, আপনি নামাজে মনে মনে ইচ্ছা করেছেন কিবলা পরিবর্তন করতে, আমি আল্লাহ আপনার মনের ইচ্ছাকে পূরণ করে কিবলাকে পরিবর্তনের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। নবী আজ থেকে ওই দিকে নামাজ পড়েন। তাহলে মুসলমানের প্রথম কিবলা হলো বাইতুল মুকাদ্দাসের, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস, ওই মসজিদটা। এই জন্য প্রত্যেকটা মুসলমানের অন্তরে ওই ঘরের জন্য মহাব্বত থাকা, এটা ইমানের অঙ্গ। এটা 1 নাম্বার বাইতুল মুকাদ্দাসের শ্রেষ্ঠত্ব। 2 নাম্বার হলো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন এক সাহাবী প্রশ্ন করেছেন, ও নবী, আসমানের নিচে জমিনের বুকে আল্লাহর সর্বপ্রথম ঘর কোনটা? সর্বপ্রথম আল্লাহ কোন ঘরটা নির্মাণ করেছেন? এইভাবে হাদিস শরীফে এসেছে। হাদিসটা আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু মসজিদিন উদিয়া ফিল আরদি, জমিনে সর্বপ্রথম কোন মসজিদটা তৈরি করা হয়েছে? তখন আল্লাহ নবীজি বলেছেন, আল মসজিদুল হারাম, মসজিদে হারামকে, আল্লাহর ঘরকে আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহ বানালেন। এরপরে সাহাবী বললেন, কুলতু সুম্মা আইয়িন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ঘরের পরে কোন মসজিদটা, কোন ঘরটা আল্লাহ সর্বপ্রথম তৈরি করেছেন? তখন আল্লাহ নবীজি বললেন, আল মসজিদুল আকসা, মসজিদ আকসা। মসজিদ আকসা হলো পৃথিবীর বুকে দ্বিতীয় মসজিদ। আল্লাহর ঘরের পরের স্থান হলো মসজিদ আকসা। আসমানের নিচে জমিনের বুকে প্রথম ঘর হলো আল্লাহর ঘর, এর পরের ঘর হলো মসজিদ আকসা। সাহাবী আবার প্রশ্ন করলেন, কাম কানা বাইনাহুমা ইয়া রাসূলুল্লাহ, 2টা ঘরের ভিতর মাঝখানে কতদিন ব্যবধান ছিল? প্রথম ঘর হওয়ার পরে দ্বিতীয় ঘর কতদিন পরে আল্লাহ তাআলা বানালেন? আমার নবীজি বলেছেন, ক্বালা আরবাউনা সানাতিন, 40 বছর পরে মসজিদে আকসা নির্মাণ হয়েছে। তা আল্লাহর ঘর প্রথম, এরপর হলো মসজিদ আকসা। মসজিদ দুটার মাঝখানে ব্যবধান হলো 40 বছর। তাহলে পৃথিবীর বুকে দ্বিতীয় মসজিদ হলো মসজিদ আকসা। সেই হিসাবে প্রত্যেকটা ইমানদার মুসলমানদের অন্তরে মসজিদে আকসার প্রতি ভালোবাসা থাকা, এটা ইমানি দায়িত্ব। এরপর আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মসজিদে আকসার অনেক শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন। মসজিদে আকসার আরেকটা গুরুত্ব এই কারণে, আল্লাহ পাক সেই মসজিদ নিয়ে আল্লাহ পাক কোরআনুল কারীমের একখানা আয়াতও নাযিল করেছেন, এবং সেই মসজিদের চতুর্পাশে আল্লাহ অফুরন্ত বরকত রাখেছেন। কোথায় বলেছেন? আল্লাযী বারাকনা হাওলাহু, আল্লাযী বারাকনা হাওলাহু, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা
আল্লাযী বারাকনা হাওলাহু, যে মসজিদের চতুর্পাশে আল্লাহ পাক অফুরন্ত বরকত রেখেছেন, সেই মসজিদের নাম হলো মসজিদ আকসা। এই জন্য মুমিন মুসলমানদের অন্তরে সেই ঘরের ভালোবাসা থাকা, এটাও একটা ইমানি দায়িত্ব। এরপরে মসজিদে আকসা শ্রেষ্ঠত্ব কেন বেশি? এই মসজিদে আকসা আমার নবীজির মেরাজের ঘাঁটি ছিলেন। শুধু আমার নবীজি না, যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন সমস্ত নবী রাসূলরা ওই জায়গাতে একবার অবস্থান করেছেন। এই জন্য এটা হলো নবীদের প্রাণ প্রিয় একটা কেন্দ্র। এমনকি আমার নবীর মেরাজের ঘাঁটি হলো পবিত্র মসজিদুল আকসা। আমার নবীজি মসজিদে আকসা বুরাককে বেঁধে রেখেছিলেন, সেখান থেকে উর্দু জগতে সফর করেছিলেন। এই জন্য এটাও মুমিন মুসলমানদের জন্য মসজিদে আকসা ভালোবাসা রাখা, গুরুত্ব দেওয়া, এটাও একটি ইমানি দায়িত্ব। এরপরে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিল। হাদিস শরীফে এসেছে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছিল, আল্লাহ আমার যেই দিন হায়াত শেষ হবে, যেই দিন আমার দুনিয়া থেকে যাওয়ার সময় এসে যাবে, আমার মরণটা যেন মসজিদে আকসার পাশাপাশি হয়। শুধু এতটুকু নয়, মসজিদে আকসার চতুর্পাশে অনেক নবী রাসূলের রওজা রয়েছে, অনেক নবী রাসূলের কবর মোবারক রয়েছেন, সমাধি তো সেখানে আছে। এই জন্য এটা মুসলমানের গুরুত্বপূর্ণ একটা স্থান। এবং আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসা সম্পর্কে বলেছেন, এই মসজিদে আকসা কিয়ামতের আগে মুসলমানদের হাতে চলে আসবে। মসজিদে আকসা এখন কিন্তু এই মসজিদটা অভিশপ্ত ইহুদিদের দখলে, কিন্তু মুসলমানরা সেখানে গিয়ে নামাজ পড়ার অনুমতি রয়েছেন, কিন্তু তারা তাদের মতো করে ইবাদত করার কোনো সুযোগ তারা দিচ্ছেন না। চতুর্দিকে অভিশপ্ত ইহুদিরা ঘেরাও করে রেখেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী দিয়েছেন, কিয়ামতের আগে পরিপূর্ণভাবে এই মসজিদে আকসার নিয়ন্ত্রণ মুসলমানদের হাতে চলে আসবে। কিয়ামতের আগে মুসলমানদের হাতে চলে আসবে। যে ইতিহাসের কিতাবে পাওয়া যায় যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলও এই মসজিদে আকসাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে পুরাপুরি নিজের নিয়ন্ত্রণের ভিতরে এনে ফেলেছিলেন, মুসলমানদের হাতে ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনের পর থেকে নিয়ে দীর্ঘ বছর ইহুদিদের হাতের দখলে ছিল, তারা তাদের মতো করে ইবাদত করত। আবার গাজী সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহির আমলে তিনি যুদ্ধ করে আবার তিনি তার হাতে, মুসলমানদের হাতে মসজিদে আকসাকে নিয়ন্ত্রণে তাদের দখলে নিয়ে এসেছিলেন। আবার ইহুদিরা এখনও তারা বিভিন্ন জায়গায় অভিশপ্ত ইহুদিরা মসজিদের এরিয়াগুলোকে দখল করা আছে, কিন্তু ইবাদতের অনুমতি দিচ্ছেন, যেভাবে করার ইবাদত খোলামেলাভাবে ইবাদত করার কিন্তু সুযোগ দিচ্ছেন না। তারা বিভিন্ন জায়গা অংশ তারা দখল করে নিয়ে আছে। কিন্তু আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কিয়ামতের আগে আল্লাহ পাক এই মসজিদে আকসাকে মুসলমানদের হাতে আবার পরিপূর্ণভাবে দিয়ে দিবে। পরিপূর্ণ দিয়ে দিলে মনে করবেন কিয়ামত অতি সত্বর এসে যাবে। এটা একটা ভবিষ্যৎবাণী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদে আকসার বিষয়ে পৃথিবীর যে 3টা মসজিদ আছে, যেই মসজিদগুলোতে সওয়াবের আশায় সফর করা জায়েজ, আর কোনো মসজিদে সওয়াবের আশায় সফর করা জায়েজ নেই। মনে করেন এখান থেকে আন্দরকিল্লা শাহজাহানু মসজিদে যদি আপনি বেশি সওয়াবের আশায় যান, সওয়াব পাবে না। এখানে যতটুকু সওয়াব পাবেন সেখানে গিয়ে ততটুকু সওয়াব পাবেন। সওয়াবের দিক দিয়ে সব মসজিদ সমান, তবে 3টা মসজিদ ব্যতিক্রম। 3টা মসজিদে আপনি সওয়াবের আশায় সফর করতে পারেন। একটা মসজিদ হলো আল মসজিদুল হারাম, আল্লাহর ঘর। আরেকটা হলো মসজিদে নববী, আমার নবী যেখানে আরাম ফরমাচ্ছেন, নবীকে নিয়ে যে মসজিদ আছে ও এখানে আপনি জিয়ারতের উদ্দেশ্যে গেলে সওয়াব পাবেন। এরপর আরেকটা হলো মসজিদে আকসা, মসজিদে আকসাতে আপনি সফর করতে পারবেন সওয়াবের আশায়, আল্লাহ পাক আপনাকে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীতে শুধুমাত্র 3টা মসজিদ, যে মসজিদগুলোতে
আপন স্থান থেকে সোয়াবের আশায় সফর করা যায়। আর পৃথিবীতে আর যতগুলো মসজিদ আছে, প্রদর্শনী জায়গা, সবের আশাই না এমনি আপনি সফর করতে পারেন। এখানে যতটুকু সওয়াব হবে সেখানেও ততটুকু সওয়াব হবে, মসজিদ যতই বড় হোক যতই ছোট হোক। শুধুমাত্র 3টা মসজিদের ক্ষেত্রে গিয়ে সওয়াব তারতম্য হয়। একটা হলো আল্লাহর ঘর, আর একটা হলো মসজিদে নববী, আর একটা হলো মসজিদে আকসা। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসার বিষয়ে বলেছেন, যারা মসজিদে আকসায় 1 রাকাত নামাজ পড়বে, 1 রাকাতে আল্লাহ পাক 500 গুণ রাকাতের সওয়াব তাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। 1 রাকাতে 500 রাকাতের সওয়াব, 500 রাকাতের সওয়াব আল্লাহ দান করে। মসজিদে আকসার বিষয়ে সুলাইমান আলাইহিস সালাম, মূলত দেখেন পৃথিবীর প্রথম 2টা ঘর, একটা হলো আল্লাহর ঘর, আরেকটা হলো মসজিদে আকসা। এই আল্লাহর ঘর বিষয়ে, আল্লাহর ঘর কে নির্মাণ করেছে এই বিষয়ে অনেকগুলা মত আছে। তার ভিতর প্রসিদ্ধ মত হলো এই ঘরটা আল্লাহ পাক সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ তৈরি করাইয়েছেন। পাশাপাশি ফেরেশতাদের সাহায্য নিয়েছেন, যেভাবে সাহায্যের প্রয়োজন ওইভাবে সাহায্য নিয়ে আদম আলাইহিস সালামের অধীনে আল্লাহ পাক আল্লাহর ঘর তৈরি করেছেন। এরপরে আস্তে আস্তে এক এক নবী এসে এক একবার মেরামত করে এভাবে আমাদের পর্যন্ত এই ঘর এসেছে। এরপর আরেকটা ঘর হলো মসজিদে আকসা। মসজিদে আকসা নির্মাণ করেছেন আল্লাহ তাআলার নবী সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম তার অধীনে জিন ছিল, তার আল্লাহর সমস্ত সৃষ্টি তার অধীনে ছিল। তিনি যা বলতেন তাই আল্লাহর সৃষ্টি শুনতেন। এই পাওয়ার, এই শক্তি আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দান করেছিলেন। সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে বলেছেন, তাফসীরের কিতাবে এসেছে, সমুদ্রের গভীরে গিয়ে যে পাথরটা খুব দামি উন্নত মানের, সেই পাথরগুলো সংগ্রহ করে তোমরা উপস্থিত করো এবং সেই পাথরগুলো দিয়ে এই মসজিদটা নির্মাণ করো, তথা মসজিদ আকসাটা নির্মাণ করো। সুলাইমান আলাইহিস সালামের মাধ্যমে মসজিদ আকসা নির্মাণ হয়েছে। তো সুলাইমান আলাইহিস সালাম মসজিদ নির্মাণ করার পরে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ, যে দোয়া নির্মাণ করা অবস্থায় আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ, এই ঘরে যারা নামাজ পড়বে, এই ঘরে যারা ইবাদত করবে, তারা যেন এই ইবাদত করার পরে এই মসজিদ থেকে এমনভাবে বের হয় যেন সে আজ মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে। মায়ের পেট থেকে জন্মগ্রহণ করলে যেমন তার কোনো জীবনের পাপ থাকে না, আল্লাহ, আমি সুলাইমান নবী আপনার কাছে বলতেছি, ফরিয়াদ করতেছি, এই ঘরে যারা ইবাদত করবে, 2 রাকাত নামাজ পড়বে, আসবে, তারা যেন এই ঘর থেকে বের হওয়ার সময় মায়ের পেট থেকে জন্ম নিলে বাচ্চার যে অবস্থা, তার জন্য সেই অবস্থা হয়। সুবহানাল্লাহ। যারা ওই ঘরে যাবে জিয়ারতের জন্যে, সওয়াবের আশায়, তারা সুলাইমান আলাইহিস সালামের দোয়া তাদের কপালে নসিব। এরপরে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস আরদুল মাহশার হবে, কিয়ামতের মাঠ হবে, কিয়ামতের মাঠ সেখান থেকে সূচনা হবে। সিরিয়ার বিভিন্ন অঞ্চল সেখান এবং বাইতুল মুকাদ্দাসের এই পবিত্র স্থানে এখান থেকে কিয়ামতের সূচনা শুরু হবে। আল্লাহ নবীজি বলছে যে এটা আরদুল মাহশার, অর্থাৎ হাসর নাসরের প্রাণ কেন্দ্র স্থান, এটা এখান থেকেই শুরু হবে। এখান থেকে মানুষ উঠে জমায়েত হয়ে আরাফার ময়দানে যাবে, এখান থেকে শুরু হবে। সুবহানাল্লাহ। এই জন্য একজন মুমিন মুসলমান এই 2টা মসজিদ, 3টা মসজিদ, একটা হলো মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে আকসা, এই 3টা মসজিদের ভালোবাসা অন্তরে ধারণ করা, এই 3টা মসজিদকে মনে মনে রাখা, এটা ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন। আর সেই মসজিদ নিয়ে কত ষড়যন্ত্র হচ্ছে, কিন্তু আল্লাহ নবীজি ভবিষ্যৎবাণী দিয়েছেন, এখানে এই জায়গাটা খুব পবিত্র একটা জায়গা, মসজিদে আকসা। এই জায়গা নিয়ে অনেক যুদ্ধ হবে, হতে 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 শেষ পর্যায়ে কিয়ামতের আগে এই পবিত্র মাটিকে আল্লাহ পাক আবার মুসলমানদের হাতে আল্লাহ পাক তুলে দিবে, মুসলমানদের হাতে তুলে দিবে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে দিয়েছেন। তাহলে এই 2টা মসজিদের কথা কোথায় আছে? সূরা বানী ইসরাঈলের 1 নং আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক বলছেন, কত পবিত্র সেই সত্তা
যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের অল্প সময়ে মিনাল মসজিদুল হারামি, আল্লাহর ঘর বাইতুল্লাহিল কাবা, মসজিদে হারামের আঙ্গিনা থেকে ইলাল মসজিদুল আকসা, মসজিদে আকসা নিয়েছিলেন। যে মসজিদের আকসার চতুর্পাশে আল্লাযী বারাকনা হাওলাহু, যে মসজিদের চতুর্পাশে আল্লাহ পাক বরকত রেখেছেন, আমার নবীকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা কেনে নিলেন। আল্লাহ পাক তার উত্তর দিচ্ছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার বন্ধুকে আমার নিদর্শনগুলো দেখাবার জন্যে। সুবহানাল্লাহ। আমার নবী বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা যাওয়া পর্যন্ত অনেক কিছু আল্লাহর নিদর্শন দেখেছে। সেগুলো আবার হাদিসের ভিতরে আমার নবী যে আমাদের জন্য বলে গিয়েছেন কি কি দেখেছেন, সব কিছু বিস্তারিত বর্ণনা মেরাজ নিয়ে ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা হবে। যে কথাগুলো বলেছি আল্লাহ পাক আমাদের অন্তরে ধারণ করে এই তিন মসজিদের প্রতি মহাব্বত আসমাত আমাদের অন্তরে দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত আদায় করে